একটা ভাইয়ের নামে আর আমার চাচা চাচির নামে মা তুলে তুলে গাল দিচ্ছে। আপনারা দেখেন না? তুমি জানো আমার মা বাপ চাচাকে তোমরা চেনো? যে ছেলেটা, যে যুবকটা, যে লোকটা আমার এই চাচি তুলে চাচা তুলে গাল দিয়েছে, ওদের ঘরে বড় বড় কথা বলে। আমি বলছি তুই যে গালটা দিছিস তুই তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর, ওই কাজের কাজই তুই হবি। ফুরফুরা দাদা আওলাদে হতে পারে না। জোরে বল, ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। কি ভাবছে? হ্যাঁ, মোবাইলে গাল, কাচ্চা কাচ্চা গাল। আমি লোককে বলতো না, জানো, যে ফোন করে গাল দেয়। অনেক যুবক ছেলে ভাবতো হুজুররা আবার গাল দেয়। এমন কথা বুঝতে পারছেন না? হুজুরদের গাল দেয়। কচি কত জুলুমে আছি, কত অত্যাচারে আছি, তোমরা কি জানবে বাপ? মাথায় রাখবে, সরতে গা ভাসাতে বলেন মজা লাগে, আর স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে পার হওয়াটা খুবই কঠিন ব্যাপার। হ্যাঁ, গাল দিয়েছে। আমি কালকে আমার ভাইয়ের বক্তব্য শুনেছি। ভাই তো বলেছে আল্লাহ বিচার করবে, বলেছে না? বলে আরে আল্লাহতে বিচার করবে আখিরাতে, দুনিয়াতে বিচারের দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আছে আছে আছে। আমি বলছি আছে, আমার কাছে প্রমাণ আছে। উমারে ফারুক বসে আছে, উমারে ফারুক বসে আছে। একজন যুবক উমারে ফারুক দিকে আসছে। যখন আসছে, অন্য একটা যুবক গিয়ে ওই যুবকটা চোখটাকে ধরে গুঁজা দিয়েছে। চোখটা কানা মতন হয়ে গেছে, ব্লাড বেরোচ্ছে। চোখটা ধরে যুবকটা ওমরে ফারুক কাছে এসে বলল, হুজুর কি হয়েছে? আমার এই চোখটা কানা করে দিয়েছে। কে? বলছে অমুক ছেলে। ওমর বলছে ডাকো। ওই ছেলে ডাকা হলো, ছেলে হাজির হলো সামনে এসে। এই তুমি এর চোখ কানা করে দিয়েছো? যুবক বলছে যে কেন? বলছে মনটা চাইলো চোখটা কানা করে দিন। তার মানে কি অন্যায় করলেন? না, অন্যায় কিছু করে না, মনটা আমার চাইলো তাই চোখটা কানা করলো। ওমরে ফারুক কোমর থেকে একটা ছোট্ট ছুরি বার করে যুবক দিয়ে বলছে, এই যুবক ধরো, ও তোমার চোখ কানা করেছে, তুমি ওর চোখ কানা করে দাও। জোরে হবে না? চিল্লে বলবে না? অত সহজ নয়, অত সহজ নয়। হ্যাঁ, আজ মোবাইলগুলো খুলে দেখে, হ্যাঁ খুলে দেখে, মা তুলে তুলে গাল। বাপ, আমাকে তো কয়েক হাজার লোক ফোন করেছে। আমি কচি কি বলবে বাপ, এইভাবে গালাগালি করে ফোন করে ফোন করে, তোমরা জানো নি। আর যেই আমার একটা উল্টো পাল্টা বলি, রেকর্ডিং করে কি করে? যেটা বলেন ছেড়ে দেয়। কেন? আমাদের তো সাদা মনে কাদা নেই বাপ, আমাদের সাদা মনে কাদা নেই, আমাদের অন্যভাবে চলি। হ্যাঁ, তারপরেও বলবো, ভাঙরের যে ছেলেটা ইন্তেকাল করেছে, আমি খবর আজকেও খবর নিলাম, ছেলেটা খুব ভালো ছেলে, এবং গ্রামের বা দেশের বা গ্রামে নাকি বহুত কাজ করেছে। চায়ের দোকানে ছিলাম, বিবির আয়নার চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। একজন বললো ভাইজান সেটা ভালো ছিল। আমি তাকে উত্তর দিলাম, ভালো কোনোদিন থাকবে না তো, ভালোটাই তো আগে যাবে। হ্যাঁ, ফেরাউন মরতে পারত নি আগে? কথা বলা যায় কেন? নমরুদ মরতে পারত নি? হ্যাঁ, আল্লাহ তো বলতো যা আবু জেহেল মরে যায় না। আরে আবু জেহেলের জন্যই তো রাসূলুল্লাহর প্রচার, নমরুদের জন্যই তো ইব্রাহিম নবীর প্রচার, ফেরাউনের জন্যই তো মুসা কালিমুল্লাহর প্রচার। এটাও বলবো, এই যারা গালাগালি করছে এদের জন্যই তো ফুরফুরা হুজুরদের প্রচার। জোরে হবে না? যত বিরোধী করবে আল্লাহ পাক তত তত বাড়িয়ে দেবে। আরে মিলিয়ে নেবেন আমার কথা। ওই দোকানটায় যাবি না, দোকানে যাবি না, যত দোকানে যেতে মানা করবে খদ্দের তত বেশি যাবে। কথা বুঝে যাচ্ছে? এই ঘরটায় ঢুকবেন না, দেখবেন লেখা আছে, এই ঘরটায় ঢুকবেন না, দেখবেন লেখা আছে।
মানুষ ওই ঘরটায় বেশি কি আছে দেখে সে কেন মানা করে চল দেখে এসছি, বুঝতে পারছেন না? ইশাক ভাই ভাই যাবি না যাবি না যাবি না যাবি না, একদম একদম যাবি না। যত যেতে মানা করে, কেন মানা করে, চল তো দেখে আসি। আর কথা বলে যাচ্ছে, হ্যাঁ বাবাজি অনেক কিছু দেখার আছে, হ্যাঁ অনেক কিছু দেখার আছে। বিচার আল্লাহর আছে না নাই? নাহাক করে ফুরফুরা শরীফে কত গুলি করেছিস, কত সেই কি বলে বলো না, ধোঁয়া ধোঁয়া বেরোই, কত পুলিশ বোম মেরে, আর কি বলো না, সেই পুলিশে দেয় যে কাঁদুনি গ্যাস মেরেছিস, হ্যাঁ দরবারে শেষ হয়েছে। কালকেও ভাঙরের জমি, কালকে না পরশু দিনে ভাঙরের জমিনে একজন ভাইকে খুন করে দেওয়া হলো। আহা আহা, তার কান্না, তার আর্তনাদ, তার ভাইগুলো কাঁদছে, মোবাইলে দেখছি, হ্যাঁ পরিবারগুলো কাঁদছে। অন্যায় জিনিস, ঠিক হ্যাঁ কি না? যে যা পারে করুক, যা এই মারধর করাটা, পিটাপিটি করানো অন্যায়। তারপরেও দেখলাম একজন মিডিয়ায় এসে ফুরফুরা শরীফের আমার ভাইয়ের নামে, একটা ভাইয়ের নামে আর আমার চাচা চাচির নামে মা তুলে তুলে গাল দিচ্ছে। আপনারা দেখেন না? তুমি জানো আমার মা বাপ চাচাকে তোমরা চেনো? এই ছেলেগুলো তো দেখো, 60 বছর ফুরফুরায় যাচ্ছিস, 40 বছর ফুরফুরায় যাচ্ছ, 30 বছর ফুরফুরায় যাচ্ছিস। আমার মায়েদের ঘরে, আমার চাচিদের ঘরে কেউ দেখেছো? কথা বলে দেখেছো? জীবনে পাবে। ছেলে তো দূরের কথা, মেয়েরা গিয়েও দেখতে পায়। যে মেয়েটার কপাল ভালো হয় সেই মেয়েটা দেখতে পায়। হ্যাঁ, তুমি আমার ভাইয়ের মা তুলে গাল দিলে, বাপ তুলে গাল দিলে, হ্যাঁ তুমি জানো বা জানা আছে রাসূলুল্লাহ বলেছিল, ওয়ালিদ ইবনে মুগীরাকে বলেছিল আমার রাসূলুল্লাহ, শুনছেন কি বলছে আপনারা? রাসূল বলেছিল ওয়ালিদ ইবনে মুগীরাকে আমার রাসূলুল্লাহ বলেছিল, এই তোর জন্মের দোষ আছে। কে বলেছিল? আমার রাসূলুল্লাহ। তোর জন্মের দোষ আছে, মেজাজ খারাপ। আপনি বললেন আমি মোহাম্মদ বলছি, মোহাম্মদ জীবনে মিথ্যা বলে না, জোরে বলে। মোহাম্মদ জীবনে মিথ্যা বলে। যা তোর মায়ের কাছে যা। মাকে গেছে বলছে, মা কি হয়েছে? ওই আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা মোহাম্মদ, নবী মোহাম্মদ বলেছে আমার নাকি জন্মের ত্রুটি আছে, আমি নাকি হালালি বাচ্চা নয়। মা তুমি সত্যি কথা বলো। মা তখন বলেছিল মোহাম্মদ যেটা বলেছে সত্য বলেছে। জোরে বলো, আরো জোরে হবে না? খুব ভালো করে বোঝে। কি ব্যাপার? তোর মা বলেছিল তোর আব্বার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু তোর আব্বার বাচ্চা কাচ্চা হয়নি, তোর আব্বা পুরুষত্বহীন ছিল। ওই জন্য আমি গুলামের সাথে, ঘোড়া চালকের সাথে, গুলামের সাথে, রাখালের সঙ্গে আমি গোপনে, শুনছেন আপনারা, লুকিয়ে লুকিয়ে গোপনে অবৈধ কাজ করে তোর জন্ম হয়েছে। মোহাম্মদ যা বলেছে সত্য বলেছে। থেকে নিয়ত করে বেরোলো, আজকে গিয়ে একটু অন্যরকমের আলোচনা করব। এমন কন্ডিশন হচ্ছে, নেমে যেতে পারলে বাঁচি, যেন মনে হয় হাঁপাচ্ছি করছি। গরমে নয়, আমার আবার রোগ আছে। আকাশের পানি হলে না আমি সব কাজে বাদ দিয়ে ভিজা শুরু করছি। এক এক হুজুরে এক এক রোগ। সে বসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা পরে সবাই পরে জোরে পরে हमें जानो दिल से प्यारा मोहम्मद। माइक वाला আছে এখানে? আপনি আওয়াজ তোলেন, বুকে চাপ লাগছে। আওয়াজ তোলেন, বুকে চাপ লাগছে। হ্যাঁ, मोहम्मद की हम है हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला। माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। সর্বপ্রথম সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার দুনিয়ার কাজ কাম ছেড়ে এই মুহররম মাসে ইমামে হাসান হুসাইনের দুয়ার মাহফিলে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে হবে না? আমার ভিতরে এমন কোনো ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানে তারা আলোচনা করে আমি আপনাদের মন জয় করতে পারি।
এসেছি দরবারে ফুরফুরা শরীফ, দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিক। আমার আল্লাহ যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন, সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। দুয়ার মাহফিল আমি প্রথমেই বলেছি, গ্রামে আরো জলসা হয় না হয়? কথা বলেন। যত জলসা হয় বেশিরভাগ আমি আসি। হ্যাঁ, প্রত্যেক জলসায় কম বেশি। হাফিজুলটা কই? একবার ডেকে দাও তো। বলো, তুমি কি নিশ্চয়ই কি তাবু রান্না করছো নাকি? ডাক। গ্রামে আরো জলসা হয়, আর সেই গ্রাম খুব নাম করা বিখ্যাত গ্রাম, হ্যাঁ কি না? কথা কয় না কেন? খুব নাম করা গ্রাম, যে গ্রামের নাম হলো মাননীয়, স্মরণীয়, বরণীয়